তৃণমূল কার এবং আর কটা ভাগে তৃণমূল ভাঙবে? তাহলে কি এবার প্রশ্ন হচ্ছে ঋতব্রত তৃণমূলে ভাঙন? সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, অন্যান্য রাজনৈতিক দল থাকবে, কিন্তু আমি তৃণমূলকে থাকতে দেবো না। তৃণমূলের প্রত্যাবর্তন অসম্ভব, অসম্ভব, অসম্ভব। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অ্যাকশন রিয়াকশন। প্রতি মুহূর্তে বিভিন্ন খবর নিয়ে আসি, তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলার রাজনীতির সবথেকে চর্চার বিষয় তৃণমূল কার এবং আর কটা ভাগে তৃণমূল ভাঙবে। এটা নিয়েই এখন তৃণমূলের কর্মীরা নিজেদের মধ্যেই দ্বন্দ্বে আছে। কে কোন দলের তৃণমূল, কে কোন শিবিরের তৃণমূল। প্রথমে আমরা দেখলাম কালীঘাট তৃণমূল বা বলা যায় মমতা ব্যানার্জির তৃণমূল থেকে ভেঙে তৈরি হলো ঋত তৃণমূল বা আসল তৃণমূল। সেই তৃণমূল থেকে আবার ভেঙে বর্তমান সময়ে দাঁড়িয়ে তৈরি হচ্ছে সৌগত রায়ের তৃণমূল। কেন এই কথা বলছি? এর ভিতরেও গভীর বিশ্লেষণ আছে, আর সেই বিশ্লেষণই আজকে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র। সুচারুদা, তুমি বহুদিন ধরে রাজনৈতিক সংবাদ সংগ্রহ করছো, সংবাদের সাথে যুক্ত রাজনৈতিক সংবাদ, কিন্তু এই সময় দাঁড়িয়ে একটা 34 বছরের শাসনকাল দেখেছো, 15 বছরের শাসনকাল। তারপর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরই বিরোধী শিবির, যাদের প্রধান বিরোধী শিবির হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করার কথা, তারাই আজকে এতগুলো ভাগে ভাঙছে। কি বলবে গোটা সামগ্রিক বিষয় নিয়ে কি মনে হচ্ছে? প্যাথেটিক। এরকম তৃণমূল কংগ্রেস দেখা যায় না। তুমি যে শব্দবন্ধ দিয়ে শুরু করলে যে আর কত রকমের তৃণমূল দেখব, আমারও লজিক্যালি তাই প্রশ্ন। তাই দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল ছিল, এই দলটাকে বা এই জোড়াফুল চিহ্নটাকে একেবারে সবে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো জন্ম দিয়ে লড়াই করে মাটি তৈরি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথা কেউ ভুলে যেতে পারবে না। সেই তৃণমূলের এই অবস্থা প্যাথেটিক ভাবা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল যেমন ফাঁকা হলো, ফাঁকা হয়ে কি তৈরি হলো? ঋতব্রত তৃণমূল। হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়করা গিয়ে বলল, আমরা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মেনে নিচ্ছি, আমরা আসল তৃণমূল, লোগো আমাদের, অর্থাৎ জোড়াফুল আমাদের, আমরা কি কারণ কি বিষোদ্গার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেওয়া চলবে না। এরকম একটা জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পাশের জায়গা একেবারে ফাঁকা। তুমি কতিপয় কুণাল ঘোষকে দেখতে পাবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবে, মৌহা মৈত্র মাঝে মাঝে আছেন, আবার মাঝে মাঝে উনি ওনার মতো ছন্দে থাকেন। এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি জানো যে হাইকোর্টের শর্ত সাপেক্ষে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন শহীদ স্মরণ, আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসও করতে চলেছেন শহীদ স্মরণ। আজকের আলোচনাটা আমাদের শহীদ স্মরণ নয়, আমরা আজকে বুঝতে চাইছি যে আর কটা ভাঙবে তৃণমূলটা। সবাই বলছে নেতা, সবাই বলছে নেতা, তাহলে কর্মী কে? সবাই বলছে আমি বড় নেতা, আমার নেতৃত্বে তৃণমূল তৈরি হচ্ছে। তুমি একটা কথা বলো তো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসে ছিলেন? না, লাগাতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলে গেছেন যখন তিনি সিপিআইএমে ছিলেন। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় দিয়েছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছে আমরাই আসল তৃণমূল, আমরাই আসল তৃণমূল, আমাদের সঙ্গে এত নেতা রয়েছে। এটাও ঠিক কথা। আমরা প্রত্যেক দিন দেখছি, সেই ফিরহাদ হাকিম থেকে শুরু হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, একাধিক নেতা। আবার আমরা দেখতে পাচ্ছি সৌগত রায় একটা অন্য লাইনে চলছে। মানে এখানেই তো 3টে তৃণমূল দেখে নিলাম, খারাপ তৃণমূল, ভালো তৃণমূল, মধ্যমেধার তৃণমূল, এইবার কি নিম্ন মধ্য এরম দেখব। মানে আলটিমেট তৃণমূল কংগ্রেস দলটার যা অবস্থা, তাতে বিগত 5 বছর পর বোধহয় দূরবীন দিয়ে দেখতে হবে যে তৃণমূল কোথায়, আসল কে আর নকল কে, এই নিরূপণ করাই কঠিন হয়ে যাচ্ছে। আবার আজকে যে আপডেট দেওয়ার জন্য আমরা আজকের অ্যাকশন রিয়াকশনে রয়েছি রিক তোমার সাথে, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করেছিলেন জীবন সাহা। তুমি জানো বাইপাসে তার একচ্ছত্র অধিকার, গোটা বাইপাস জীবন সাহা মানে একদম থরহরি কম্পমান ছিল তৃণমূল কংগ্রেসের আমলে, একেবারে বাইপাসের শেষ কথা জীবন সাহা।
ঠিক আছে, তৃণমূলও যথেষ্ট গুরুত্ব পেয়েছেন জীবন সাহা। সেই জীবন সাহা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরলেন কিভাবে? সেই জীবন সাহা চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে। আবার সেই জীবন সাহা আজকে গিয়ে দেখা করলেন এনসিপিআইয়ের শীর্ষ নেতা তথা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন জীবন সাহা। তবে একা জীবন নয়, তার সঙ্গে আবার গেলেন আমির উদ্দিন ববি, যিনি কলকাতা পুরসভার মেয়র পরিষদের দায়িত্ব সামলেছেন। তিনিও তৃণমূল কংগ্রেসের মূর্ত সৈনিক। সেই আমির উদ্দিন ববিও আবার চলে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তাহলে কি এবার প্রশ্ন হচ্ছে, ঋতব্রত তৃণমূলে ভাঙন? মানে জীবন সাহা আমির উদ্দিন ববি দিয়ে শুরু হলো, এরপর কি তালিকায় আরও আছে যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার চলে আসবে? মানে একটা নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা নেতৃত্ব দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একটা নেতৃত্ব দিচ্ছেন সৌগত রায়, আর আরেকটা নতুন এবার সংযোজন হলো এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে করে মানে তৃণমূল বলে আর কিছু থাকবে কিনা, এই চারটের মধ্যে একটাও তৃণমূল বলে কিছু থাকবে কিনা, সেইটা সবচেয়ে বড় মানে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখেছো যে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমরা সরকারে এলে, ভারতীয় জনতা পার্টি কিন্তু যদি সরকারে আসে, তাহলে এই সরকার আর যাই করুক আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আর একটা কথা তিনি বলেছিলেন যে আর যাই করি সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, অন্যান্য রাজনৈতিক দল থাকবে, কিন্তু আমি তৃণমূলকে থাকতে দেবো না। দেখো সেই দিকেই কিন্তু তৃণমূল এগোচ্ছে। ছোট 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 উপদলে ভাগ হয়ে যাচ্ছে, একটাতে 10 জন, একটাতে 15 জন, একটাতে 40 জন, এইভাবে তৃণমূল কংগ্রেস ভাগ হয়ে যাচ্ছে। মানে টোটাল একটা জগা খিচুড়ি। এই দলটা এই এতগুলো ভাগ যদি হয়, ধরো তুমি যখন নির্বাচন হবে এর পরবর্তী পর্যায়ে কীরকম লেখা থাকবে ব্যালট বক্সে, মানে কোনটা তৃণমূল, মানুষ তো কনফিউজ হয়ে গেল। এই জায়গাটাই কিন্তু মানুষ কনফিউজ হয়ে কি করবে, দূর এদের 3-4টে তৃণমূল, এদের কাউকে ভোট দেওয়ার দরকার নেই। মানুষ কিন্তু বিকল্পের দিকে চলে যাবে। সেই বিকল্প বামেরা হতে পারে, সেই বিকল্প কংগ্রেস হতে পারে, কিন্তু আলটিমেট তৃণমূল হবে না। যে জায়গাটা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিতে পারতেন, রাস্তায় নেমে লড়াই আন্দোলন করতে পারতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর অগাধ বিশ্বাস করে বাড়িতে রইলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও 10 দিন পরে গেলেন সোনারপুরে, তারপর ডিম খেলেন, তারপর সেই যে তিনি গৃহবন্দী হলেন, এবারে বাঘে গরুতে এক ঘাটে জল খায়ের অবস্থা, কখনো ইডি ডাকছে, কখনো সিবিআই ডাকছে, এই তার অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝেননি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো জানতেন কোন নেতারা, কোন তৃণমূলের নেতারা কোথা থেকে কত টাকা চলছে, কত টাকা নিচ্ছে তারা। কোনো নেতার অঙ্গুলি হেলনে এমন হতো যে টাকা না দিলে ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না। খোদ আলিপুরের বুকে এই অভিযোগ, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বাস ব্রাদার্স, তাদের বিরুদ্ধে এই অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে না দেখে, কাউকে সাবধান না করে, কাউকে দল থেকে সাসপেন্ড না করে সেই দুর্নীতিকেই বহন করে নিয়ে চলেছেন। তিনি নিজে হয়তো দুর্নীতি করেননি, কিন্তু তার আশপাশের লোক তো সবাই দুর্নীতিগ্রস্ত। আজকে তারাই তার হাত ছেড়ে দিচ্ছে। 2-3টে কারণ: 1, ডিম খাবো না, ডিম থেরাপি থেকে বেঁচে যাব। 2, পুলিশ কোমরে দড়ি দিয়ে বেঁধে তুলবে, দরকার নেই ভাই, চাপ আছে, দরকার নেই, আমি ভালো তৃণমূল, ঋতব্রত তৃণমূলে চলে যাই। ফলে এই জায়গাটা তোমাকে ভাবতে হবে। আবার এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, তারা যে বিজেপিতে মিশে যাবেন না, তার কি কোনো গ্যারেন্টি আছে? এনসিপিআই দল খায় না মাথায় দেয় কেউ জানে না। কে বলছে ত্রিপুরার দল, কে বলছে এনসিপিআইয়ের অফিস হাওড়ার সাঁকড়াইলে। মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য সাংসদরা, তারাও তৃণমূলের বর্তমান নেতৃত্ব, অর্থাৎ বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বিষোদ্গার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন কাকুলি ঘোষ দস্তিদার। তারা এখন সব এনসিপিআই। এই এনসিপিআই দলটা তুমি কি হরপ করে বলতে পারো আগামী সেশনেই এনডিএর মধ্যে চলে যাবে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে চলে যাবে? তো এনডিএ শরিক হওয়া মানেই তো প্রকারান্তরে বিজেপি হওয়া, বিটি। তাহলে বুঝতে পারছো, তৃণমূল বলে যে কিছু থাকবে না, সেই জায়গা, সেই রাস্তাটা কিন্তু আরো প্রশস্ত হচ্ছে। ফলে দিনের পর দিন বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। এই যে জীবন সাহা, আমির উদ্দিন ববি হয়তো দেখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে গুরুত্ব পাচ্ছে না, তাহলে আমরা একটু সুদীপদার সঙ্গে যোগাযোগ করে দেখি। তারা চলে গেলেন সুদীপদার বাড়িতে বৈঠক করতে। কে বলতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে আবার কিছুজন চলে এলো।
এই করতে করতেই নিজেদের মধ্যে দলীয় কোন্দল, যে গৃহযুদ্ধের আগুনে তৃণমূল জ্বলছে, সেই জ্বলতে 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 একটা সময় তারা চিতাভস্মে পরিণত হবে। মানুষ ভুলে যাবে যে তৃণমূল বলে কিছু ছিল। এইটাই কিন্তু ভবিষ্যৎ। তুমি ভেবো না যে এবারের এই 21শে জুলাইতে উজ্জীবিত করা কিছু হবে, সেখান থেকে লড়াইয়ের মাটি ফিরে পাবে। আমরা বা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু দেখতে পাচ্ছেন পতন 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 ছাড়া নতুন কিছু দিক কিন্তু নেই। সেইটার প্রমাণ কিন্তু হচ্ছে। প্রতিদিন দেখো তৃণমূলটা ভাঙছে। কোনোদিন কালীঘাট তৃণমূল ভাঙছিল এতদিন ধরে, প্রায় 15 দিন ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বসে বসে হাসলেন আর বারবার বলছিলেন আমাদের সঙ্গে অমুক যোগাযোগ রাখছে, আমাদের সঙ্গে তমুক নেতা যোগাযোগ রাখছে, হয়ে যাচ্ছিল। আজকে আবার আমির উদ্দিন এবং সেই সঙ্গে জীবন সাহা চলে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মানে কাছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করবেন যে আমার সঙ্গে তৃণমূলের বিভিন্ন নেতা, সাংসদ ছাড়াও বড় নেতারা আমার সঙ্গে যোগাযোগ রাখছে, তারা চায় এনসিপিআইতে আসতে। আসল লক্ষ্য দেখো, সেই ঘুরে ফিরে গিয়ে তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছে না। এই লক্ষ্যে কিন্তু বিজেপি সফল, শুভেন্দু অধিকারী সফল, যে তৃণমূলকে ভেঙে খান 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 করে দাও। দেখো ভেঙে খান 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 খানই হয়ে গেছে দলটা। আছেটা কি আর? এ বলছে আমার তৃণমূল, ও বলছে আমার তৃণমূল, ও বলছে আমার তৃণমূল। একটা পার্টি 4টে ভাগে ভাগ হয়েছে। মানে আগামী 2 মাসের মধ্যে যদি 10টা ভাগেও তৃণমূল ভাগ হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। আলটিমেট এই জায়গা থেকে তৃণমূলের কামব্যাক, তৃণমূলের প্রত্যাবর্তন অসম্ভব অসম্ভব অসম্ভব। আর এদেরকে ঐক্যবদ্ধ করে একসাথে করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার এর মধ্যে আবার কিছু কিছু ভালো তৃণমূল আছে, সুখেন্দু শেখর রায় বা সুস্মিতা দেবের মতো, যারা ভারতীয় জনতা পার্টিতে সরাসরি যুক্ত হয়েছেন, বা প্রকাশ চিক বড়াইক, তার নামে নাকি ভুড়ি ভুড়ি অভিযোগ, তখন তাও তাকে বিজেপি নিয়ে নিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই 4 তৃণমূলের সকাল বিকেল সন্ধ্যে রাত, এই 4টি তৃণমূলের মধ্যে সবচেয়ে সফল কে হয় সেটা দেখার। এবং সবচেয়ে চিত্তাকর্ষক, ডিসেম্বর মাস থেকে কলকাতা পুরসভা সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের পুরসভাগুলোতে নির্বাচন হবে। আমি দেখব এখানে এই কোন তৃণমূল জেতে, কোন তৃণমূল লড়াইয়ে থাকে, সেটা দেখতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বুঝতে পারছেন যে যাদেরকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন, তারা শুধু তার কাছে ছিল পাওয়ার পেনেট্রেশনের জন্য। ক্ষমতার অরিন্দে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তার চারপাশে ছিল। আজকে তিনি মুখ্যমন্ত্রী নেই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতেও 5 মিনিট সময় লাগছে না, বিষোদ্গার করতেও 5 মিনিট সময় লাগছে না। সুচরিতা, এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন তোমার কাছে রাখবো। যখন তৃণমূল এত ভাগে ভেঙে গেছে, তুমি বললে যে কথা, যে বিশ্লেষণ দিলে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের একটা সবথেকে বড় শক্তি ছিল কর্মীরা। তারা আজ কোন দিকে থাকছে? নেতারা না হয় আজকে এই দল ওই দল সেই দল চলে যাচ্ছে, 3টে দলেই ভাগ হয়ে যাচ্ছে, কর্মীরাও কি সেরকম ভেঙে যাচ্ছে? একদম তাই। কর্মীরা কনফিউজ। তুমি যদি রোজ, আজকে রাত্রিরে আমি চা ফা খেলাম, সন্ধ্যেবেলা রাত্রিরে ডিনার ফিনার খেয়ে শুলাম, সকালবেলা উঠে দেখছি ও মা মদন মিত্র চলে গেলেন ঋতব্রত তৃণমূলে। আবার পরের দিন আমি খাওয়া দাওয়া করে ঘুমোলাম, পরের দিনে দেখছি আবার তিনি অন্য জায়গায়, আবার একটা তৃণমূলে। প্রতিদিন যদি একটা করে তৃণমূল গজায়, তাহলে কর্মীরা তো কনফিউজ হবেই। আমি তোমাকে বললাম, এই কনফিউজটা তৈরি হচ্ছে কিন্তু একটা ন্যারেটিভ থেকে। এই কনফিউজটা কিন্তু তৈরি হচ্ছে একটা জায়গা থেকে, এটা ভুললে চলবে না। এর পেছনে কিন্তু একটা বিরাট বড় পরিকল্পনা আছে। তৃণমূলকে মাটির সাথে মিশিয়ে দাও, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না। এই ন্যারেটিভটা কিন্তু গ্রো করছে এবং একদম ওই ফাঁদেই পড়েছে তৃণমূল। নাহলে এতগুলো ভাগ হওয়ার কথা নয়, ওই ফাঁদেই পড়েছে। আমার বেশ মনে আছে গৌতম দেব সিপিআইএমের, তার কথা তো বলেছিল, এই তৃণমূল দলটা এমন দল, বর্ষিয়ান কমিউনিস্ট নেতা, এখন তিনি অসুস্থ, তিনি বলেছিলেন যে যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে যাবে, সেদিন এই দল ভাঙতে 5 মিনিট সময় লাগবে না। ওনার দূরদর্শিতাটাকে বলছি, ওনার দূরদর্শিতাটাকে বললাম যে সিপিআইএমের নেতা গৌতম দেব এই কথাটা বলেছিলেন একদিন, তখন সবাই তাকে অট্টহাস্য করেছিল। তো আজকে হুবহু মিলে যাচ্ছে, এতগুলো তৃণমূল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কর্মীরা কিন্তু কনফিউজ। যত সময় যাবে কর্মীদের অংশরা কিন্তু সক্রিয় থেকে আর সক্রিয়তারা থাকবে না। ফলে কেউ রাজনীতি ছেড়ে দেবে, আবার কেউ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার চেষ্টা করবে। যদিও নিচুতলার কর্মীদের এন্ট্রি নেই, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, কিন্তু শেষমেশ কী হয় সেটা দেখার। এইটুকুই তোমাকে বলতে পারি, এই তৃণমূল জটা ভাগেই ভাগ হোক না কেন, আর তৃণমূলের পক্ষে লড়াইয়ে আসা সম্ভব নয়।
একদমই, তৃণমূল আর আগামী সময়ে যে ক্ষমতায় আসতে পারবে না বা আশা যে খুবই কঠিন পথ পেরিয়ে আসতে হবে যদি আসে, সেটা স্পষ্ট। তবে সামনে 21শে জুলাই, সেই দিকেও আমাদের নজর থাকবে। তৃণমূল আর কটা ভাগে ভাঙে সেটাও তুলে ধরবো প্রতি মুহূর্তে। তবে আজকের মতো অ্যাকশন রিয়াকশন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে অ্যাকশন রিয়াকশন আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।